নমস্কার। আপনারা যারা ঝাড়খণ্ডের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের সবাইকে স্বাগত। জেটেড 2026 পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সিলেবাস আর পরীক্ষার ধরনটা ঠিকমতো জানা কিন্তু ভীষণ জরুরি। তো আজকের এই আলোচনায় আমরা পুরো বিষয়টাকে একেবারে সহজ করে বুঝে নেব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি, এই পরীক্ষাটা কারা নেয়? ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল বা জেএসি রাঁচি, এরাই কিন্তু পুরো পরীক্ষাটা পরিচালনা করে। আজকে আমরা কি জানব তার একটা ছোট্ট ঝলক দেখিনি। প্রথমে আমরা পরীক্ষার সাধারণ নিয়মকানুনগুলো বুঝব, তারপর প্রাইমারি আর আপার প্রাইমারি লেভেলের সিলেবাস নিয়ে কথা বলবো। ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে বাংলা নিলে কি পড়তে হবে সেটাও দেখব, আর সবশেষে জানব পাশ করতে ঠিক কত নম্বর লাগবে। তো চলুন আমাদের প্রথম ধাপে যাই, পরীক্ষার সাধারণ কাঠামো। যে কোনো পরীক্ষার প্রস্তুতির আগে তার নিয়মগুলো জেনে নেওয়াটা কিন্তু অর্ধেক কাজ এগিয়ে রাখার মতো। দেখুন, পরীক্ষাটা হবে অফলাইনে, মানে ওএমআর শিটে উত্তর দিতে হবে। সব প্রশ্নই হবে এমসিকিউ টাইপের, মানে 4টে অপশন থাকবে। মোট প্রশ্ন 150টা, আর তার জন্য নম্বরও থাকছে 150, আর সময় পাবেন পুরো 2.5 ঘন্টা। এখানে একটা খুব ভালো উদ্যোগের কথা বলতেই হয়। যারা বিশেষভাবে সক্ষম বা দৃষ্টিহীন পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হবে। আর এবারে একটা দারুণ খবর, এই পরীক্ষার সবচেয়ে ভালো দিকটা কি জানেন? কোনো নেগেটিভ মার্কিং নেই। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। তার মানে আপনি নিশ্চিন্তে সব প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারেন। ভুল হলেও নম্বর কাটার কোনো ভয়ই থাকছে না। আচ্ছা, এবার তাহলে আমরা প্রাইমারি লেভেলের সিলেবাসটা দেখে নিই। যারা ছোটদের মানে ক্লাস 1 থেকে 5-এর শিক্ষক হতে চান, এই অংশটা মন দিয়ে শুনুন। প্রাইমারি লেভেলে মোট 5টা বিষয় আছে, আর প্রত্যেকটা বিষয় থেকেই কিন্তু 30 নম্বর করে প্রশ্ন আসবে। বিষয়গুলো হলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, অঙ্ক আর পরিবেশবিদ্যা। মোট হয়ে গেল 150 নম্বর। এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রত্যেকটা বিষয়ের গুরুত্ব কিন্তু সমান, 20% করে। তার মানে কোনো একটা বিষয়কে কমজোরি ভাবলে কিন্তু চলবে না, সবকটাতেই সমান মনোযোগ দিতে হবে। এবার আসি আপার প্রাইমারি লেভেলে। যারা একটু বড়দের মানে ক্লাস 6 থেকে 8-এর শিক্ষক হতে চান, তাদের সিলেবাসটা কিন্তু একটু আলাদা। আপার প্রাইমারি লেভেলেও প্রথম 3টে বিষয় কিন্তু সবার জন্য বাধ্যতামূলক, মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2। এই 3টে পেপার সবাইকে দিতেই হবে। আসল পার্থক্যটা হয় চতুর্থ পেপারে এসে। এখানে দুটো ভাগ আছে। যারা অঙ্ক বা সায়েন্সের টিচার হতে চান তাদের প্রশ্ন আসবে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি থেকে। আর যারা সোশ্যাল সায়েন্সের টিচার হতে চান তাদের জন্য থাকবে ইতিহাস, ভূগোল আর রাষ্ট্রবিজ্ঞান। মানে আপনার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট অনুযায়ী আপনাকে পেপার বেছে নিতে হবে। আমাদের মধ্যে অনেকেই তো দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা নেবেন, তাই না? তো চলুন বাংলার সিলেবাসটা একটু খুঁটিয়ে দেখে নেওয়া যাক। বাংলার সিলেবাসে মূলত 4টে পার্ট আছে। একটা হলো আনসিন প্যাসেজ, মানে গদ্য আর কবিতা থাকবে। তারপর সাহিত্যিকদের পরিচিতি, মানে তাদের নাম, ছদ্মনাম বা পুরস্কার নিয়ে প্রশ্ন আসতে পারে। 3 নম্বরে থাকছে গ্রামার, যেমন ধ্বনি, সন্ধি, কারক, সমাস। আর সবশেষে বাংলা পেডাগজি, মানে বাংলা ভাষা শেখানোর পদ্ধতি। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন সবথেকে দরকারি বিষয় পাস মার্কস, মানে পরীক্ষায় কোয়ালিফাই করতে গেলে আপনাকে ঠিক কত নম্বর পেতে হবে। দেখুন, জেনারেল আর ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কোয়ালিফাইং মার্কস হল 60%। ওবিসিদের জন্য এটা একটু কম, 55%। আর এসসি, এসটি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য এই নম্বরটা হল 52%। তো নিজের ক্যাটাগরি অনুযায়ী লক্ষ্যটা ঠিক করে নিন। আপনাদের সবার জন্য একটা ছোট্ট অনুপ্রেরণা। মনে রাখবেন, শিক্ষক হওয়ার দিকে আপনার যাত্রাটা কিন্তু শুরু হয়ে গেছে ঠিক এই মুহূর্তে থেকেই। তো এত কিছু জানার পর এবার কি আপনারা প্রস্তুতির জন্য পুরোপুরি তৈরি? নিজের ওপর বিশ্বাস রাখুন আর আজ থেকেই লেগে পড়ুন। আশা করি জেটেড 2026-এর সিলেবাস আর পরীক্ষার কাঠামো নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আপনাদের প্রস্তুতির জন্য অনেক শুভেচ্ছা রইল। আরও তথ্যের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।